আজ শনিবার 14ই কার্তিক 2025 সালের 1 নভেম্বর, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে দেবোত্থানী একাদশী বা উত্থান একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। সুদীর্ঘ 4 মাস পর ভগবান হরিবিষ্ণু আজকের দিনেই কিন্তু যোগনিদ্রা থেকে জাগ্রত হতে চলেছেন। অবশ্যই ভগবান বিষ্ণু সহস্রনাম জপ করুন। কোনো কিছু না পারলে আপনারা বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এটি 108 বার জপ করুন না, সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা। পারলে বিষ্ণু সহস্রনাম জপ করতে পারেন। একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করতে পারেন। আর যদি কোনো কিছুই না পারেন, সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। বন্ধুরা, এই নভেম্বর মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। প্রথমত, মেজর 3 প্ল্যানেটস, গুরুত্বপূর্ণ 3টি গ্রহ বৃহস্পতি, শনি এবং মঙ্গল, এই 3টি গ্রহই কিন্তু জলতত্ত্বে অবস্থান করছে, ওয়াটার এলিমেন্টে অবস্থান করছে। আবার এই নভেম্বর মাসে শুক্র স্বগৃহে, মঙ্গল স্বগৃহে, গুরু উচ্চস্থ, গুরু আবার বক্রীয় হবে, আবার শনি কিন্তু বক্রী থেকে মার্গী হবে। শনি, রাহু, গুরু, মঙ্গল প্রতিটি প্ল্যানেটই এবং গুরু নিজেও কিন্তু গুরুর নক্ষত্রে গোচর করছে। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর গুরু অতিচারীও হয়েছে। যারা মান্থলি রাশিফল এখনও দেখেননি, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যেন যাবেন না। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। আর যারা উচ্চশিক্ষার জন্য যে বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার প্রচেষ্টা করুন। পূর্ববর্তী কোনো কর্ম সমাপ্ত না করে নতুন কোনো কর্মের শুরুয়াত যেন করতে যাবেন না। আজ ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সহযোগিতায় আর্থিকভাবে লাভান্বিত কিন্তু হতেই পারেন। সামাজিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে। যদি মনে হয় যে বিশ্বের ভিড়ে আপনি হারিয়ে যাচ্ছেন, নিজের জন্য সময় বার করুন। সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে আপনারা কাটান। আজ অবশ্যই শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন যেন গ্রহণ করবেন না। অহেতুক তর্ক বিতর্ক, অশান্তি করা থেকে বিরত থাকুন। কেউ যদি তাদের লাইফের কোনো সমস্যা নিয়ে আপনার কাছে আসে, আজকের দিনটিতে অন্তত তাদেরকে উপেক্ষা করুন। কোনো ক্রমেই নিজের মনকে যেন অশান্ত হতে দেবেন না।